আসসালামু আলাইকুম। কুরআনের বাংলা অর্থ হইতে পড়া হইতেছে দুই শানে নুজুল। নাজরানের কতিপয় ইহুদি আলেমদের মূর্খতা সম্বন্ধে অবতীর্ণ হয়। ঘটনার বিবরণ হলো উহুদ যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবী ও মায়াজ রাদিয়াল্লাহু আনহু, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, আমার রাদিয়াল্লাহু আনহু প্রমুখ কাব ইবনে আশরাফ এবং তার অনুগামীরা ইসলাম ধর্ম ত্যাগ করে ইহুদি ধর্ম গ্রহণ করতে আহ্বান জানায়। আল্লাহ তাআলা তাদের এই দুষ্কর্ম স্মরণ করিয়ে দিয়ে ইরশাদ করেন, তাদের এই দুষ্কর্ম শুধু তাদের নিজেদেরকে এই পথভ্রষ্ট করেছে, অথচ তারা জানে আল্লাহ আপন নবীকে এটা অবশ্যই জানিয়ে দিলেন। তিন টিকা। খাইবরের 12 জন ইহুদি আলেম একত্রিত হয়। তারা পরস্পরকে বলে, তোমরা দিনের প্রথমাংশে বিনা বিশ্বাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে প্রবেশ করবে, আর তা দিনের শেষ বেলায় অস্বীকার করবে আর বলবে, আমরা আমাদের কিতাব ভালোভাবে দেখিয়াছি আর আমাদের আলিমদের সাথে পরামর্শ করিয়াছি। কিতাবে বর্ণিত সেসব গুণ বৈশিষ্ট্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে নেই। সে মিথ্যা এবং তার ধর্ম বাতিল, তা আমাদের নিকট স্পষ্ট হইয়া গিয়াছে। যখন তোমরা অনুরূপ করবে, সম্ভবত তার অনুসারীগণ দ্বিধা ও সন্দেহে পড়বে। তাদের সম্পর্কে উপরোক্ত আয়াত অবতীর্ণ হয় তাফসিরে কাশফ ও রুহুল মানি। ৭৬। যে লোক নিজে প্রতিজ্ঞা পূর্ণ করবে, পরেশগার হবে, অবশ্যই আল্লাহ তাআলা পরেশগারদের ভালোবাসেন। সাধারণত যারা আল্লাহর নামে কৃত অঙ্গীকার এবং প্রতিজ্ঞা সামান্য মূল্যে বিক্রয় করে, আখিরাতে তাদের কোনো অংশ নেই আর তাদের সাথে কিয়ামতের দিনে আল্লাহ কথা বলবেন না, তাদের প্রতি করুণার দৃশ্য দেবেন না আর তাদের পরিশোধিতও করবেন না। বস্তুত তাদের জন্য রয়েছে যন্ত্রদায়ক আযাব। ৭৮। আর তাদের মধ্যে একদল রয়েছে যারা বিকৃত উচ্চারণে মুখ বাঁকিয়ে কিতাব পাঠ করে, যাদের তোমরা মনে করো তারা কিতাব থেকে পাঠ করছে, অথচ তারা যা আবৃত্ত করছে তা আদৌ কিতাব নয়। তারা বলে এটি আল্লাহর কথা, অথচ তা আল্লাহর কথা নয়। তারা জেনে শুনে আল্লাহর প্রতি মিথ্যারোপ করে। ৭৯। কোনো মানুষকে আল্লাহর কিতাব একমত ও নবুয়ত দান করার পর সে বলবে, তোমরা আল্লাহকে পরিহার করে আমার বান্দা হয়ে যাও। এটা সম্ভব নয়, বরং তারা বলবে, তোমরা আল্লাহ তাআলা হয়ে যাও, যেমন তোমরা কিতাব শিখাতে এবং যেমন তোমরা নিজেরা পড়তে। ৮০। আর তোমাদেরকে এই কথা বলেননি, তোমরা ফেরেশতা ও নবীগণকে নিজেদের পালনকর্তা সাব্যস্ত করে নাও। তোমাদের মুসলমান হওয়ার পর তারা কি তোমাদেরকে কুফরি শেখাবে? নবম রুকু। ৮১। আর আল্লাহ যখন নবীগণের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করলেন, আমি যা কিছু তোমাদের দান করিয়াছি, কিতাব ও জ্ঞান, অথবা তোমাদের নিকট কোনো রাসূল আসেন তোমাদের কিতাবকে সত্য বলে দেওয়ার জন্য, তখন সেই রসুলের প্রতি ঈমান আনবে এবং তার সাহায্য করবে। তিনি বললেন, তোমরা কি অঙ্গীকার করছো এবং এই সত্ত্বে আমার ওয়াদা গ্রহণ করে নিয়েছো? তারা বলল, আমরা অঙ্গীকার করিয়াছি। তিনি বললেন, তাহলে এবার সাক্ষী থাকো আর আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম। ৮২। তার অতঃপর যে লোক এই ওয়াদা থেকে ফিরে দাঁড়াবে তারাই হলো নাফরমান। ৮৩। তারা কি আল্লাহর দিনের পরিবর্তে অন্য দিন তালাশ করছে? আসমান ও জমিনে যা কিছু রয়েছে, ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক, তারই অনুগত এবং তার দিকে ফিরে যাবে। ৮৪। বলুন, আমরা ঈমান এনেছি আল্লাহর উপর এবং যা কিছু অবতীর্ণ হয়েছে আমাদের উপর, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং তাদের সন্তানবর্গদের উপর, যা কিছু পেয়েছেন মুসা এবং ঈসা এবং অন্যান্য নবীগণ তাদের পালনকর্তার পক্ষ থেকে। আমরা তাদের কারোর মধ্যে পার্থক্য করি না আর আমরাও তারই অনুগত। ৮৫। যে লোক ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম তালাশ করে, কৌশমিকালেও তার থেকে সেটা গ্রহণ করা হইবে না এবং আখিরাতে সে হবে ক্ষতিগ্রস্ত। ৮৬। কেমন করে আল্লাহ এমন জাতিকে হেদায়েত দান করবেন যারা ঈমান আনার পর এবং রসুলকে সত্য বলে সাক্ষ্য দেওয়ার পর এবং তাদের নিকট প্রমাণ এসে যাওয়ার পর কাফের হইয়াছে, আর আল্লাহ জালেম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। ১। ৮৭। এমন লোককে শাস্তি দাও তাদের উপর আল্লাহ তাআলা, ফেরেশতাগণ এবং সকল মুসলমানদের অভিশপ্ত। ৮৪। সর্বক্ষণই তারা তাতে থাকবে, তাদের আযাব হালকা হবে না এবং তারা এতে অবকাশও পাবে না। ৮৯। কিন্তু যারা তওবা করেছে এবং সৎ কাজ করেছে তারা ব্যতীত নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু। ৯০। যারা ঈমান আনার পর অস্বীকার করছে অথবা অস্বীকৃতিতে অগ্রগামী হইয়াছে, কৌশমিকালেও তাদের তওবা কবুল করা হবে না আর তারাই হলো গোমরাহ। ৯১। যারা কাফের হইয়াছে এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে, কৌশমিকালেও তাদের কারোর কাছ থেকে তওবা কবুল করা হবে না, যদি তারা সারা পৃথিবী পরিমাণ স্বর্ণ বিনিময় হিসাবে দেওয়া হয়। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব আর তাদের কোনোই সাহায্যকারী নেই। চতুর্থ পারা, ১০ম রুকু।
92 কোশমিকালেও কল্যাণ লাভ করতে পারবে না যদি তোমাদের প্রিয় প্রিয় বস্তু থেকে তোমরা ব্যয় না করো, আর তোমরা যা কিছু ব্যয় করবে আল্লাহ তা জানেন। 93 তাওরাত নাজিল হওয়ার পূর্বে ইসরাইল ইয়াকুব যেগুলো নিজের জন্য হারাম করে নিয়েছিলেন সেগুলো ব্যতীত সব আহার্য বস্তু বনী ইসরায়েলের জন্য হালাল ছিল। তুমি বলে দাও, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে তাওরাত নিয়ে আসো এবং তা পাঠ করো। 94 অতঃপর আল্লাহর প্রতি যারা মিথ্যারোপ করে আছে তারাই জালেম। 95 বলো, আল্লাহ সত্য বলিয়াছেন। এখন সবাই ইব্রাহিমের ধর্মের অনুগত হয়ে যাও, যিনি ছিলেন একনিষ্ঠভাবে সত্য ধর্মের অনুসারী। তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। 96 নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে সেটাই হচ্ছে এই ঘর, যা মক্কায় অবস্থিত, যারা সারা জাহানের মানুষের হেদায়েত ও বরকতময়। 2 97 এতে রয়েছে মাকামে ইব্রাহিমের মতো প্রকৃষ্ট নিদর্শন। 1 শানে নুজুল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, এক আনসার মুরতাদ হয়ে মুশরিকদের সাথে গিয়ে মিলিত হয়, আবার সত্য উপলব্ধির পর অনুশোচনা করতে থাকে এবং নিজের কওমের লোকের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জানতে চায় আর তাওবা গ্রহণযোগ্য হবে কিনা। তাদের জিজ্ঞাসার উত্তরে এইসব আয়াত অবতীর্ণ হয়। তার কম এই সংবাদ তার নিকট পৌঁছে দেয়, সে তওবা করে নতুনভাবে মুসলমান হয়। 2 টিকা। বর্ণিত আছে কিবলা পরিবর্তনের পর ইহুদিরা মুসলমানদের উদ্দেশ্যে আপত্তি করে বলে, ইব্রাহিম আলাইহিস সালাম ইরাক থেকে হিজরত করে সিরিয়া যান এবং সেখানে ইন্তেকাল করেন। তাছাড়া নবী রাসূলের আরও অনেকে এসেছেন, তাদের সকলের কিবলা ছিল বাইতুল মাকদাস, আর তোমরা তার পরিত্যাগ কাবা ঘরকে কিবলা হিসেবে গ্রহণ করেছো, আবার মুখে মুখে নিজেদের ইব্রাহিমের প্রকৃত অনুসারী বলে দাবি করছো। তাছাড়া বাইতুল মুকাদ্দাস কাবা ঘরের পূর্বে নির্মিত প্রাচীন ঘর। ইহুদিদের এই সকল মতবাদের প্রতি উত্তরে আল্লাহ তাআলা উল্লেখিত আয়াত অবতীর্ণ করেন। আর যে লোক এর ভিতরে প্রবেশ করেছে সে নিরাপত্তা লাভ করিয়াছে। আর এই ঘরে হজ করা মানুষের ওপর আল্লাহ প্রাপ্য, যে লোকের সামর্থ্য রয়েছে এই পর্যন্ত প্রচার। আর যে লোক তা মানে না, আল্লাহ সারা বিশ্বে কোনো কিছু পরোয়া করেন না। 98 বলুন, হে আউলে কিতাবগণ, কেন তোমরা আল্লাহর কিতাব অমান্য করছো, অথচ তোমরা যা কিছু করো তা আল্লাহর সামনে রইয়াছে। 99 বলুন, হে আউলে কিতাবগণ, কেন তোমরা আল্লাহর পথে ঈমানদারকে বাধা দান করো, তোমরা তাদের ঈমানের মধ্যে বক্রতা প্রবেশ করানোর পন্থা অনুসন্ধান করো, অথচ তোমরা এই পথের সত্যতা প্রত্যক্ষ করছো। বলছো আল্লাহ তোমাদের কার্যকলাপ সম্পর্কে অনবগত নন। 100 হে ঈমানদারগণ, তোমরা যদি আহলে কিতাবদের কোনো ফেরকার কথা মানো তাহলে ঈমান আনার পর তারা তোমাদেরকে কাফেরে পরিণত করে দেবে। 101 আর তোমরা কেমন করে কাফের হতে পারো, অথচ তোমাদের সামনে পাঠ করা হয় আল্লাহর আয়াতসমূহ এবং তোমাদের মধ্যে রয়েছে আল্লাহর রাসূল, আর যারা আল্লাহর কথা দৃঢ়ভাবে ধরবে তারা হেদায়েত প্রাপ্ত হবে সরল পথের। 1100 রুকু। 102 হে ঈমানদারগণ, আল্লাহকে যেমন ভয় করা উচিত ঠিক তেমনিভাবে ভয় করতে থাকো এবং অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। 103 আর তোমরা সকলে আল্লাহর রুজু সুদৃঢ় দস্তে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হইও না, আর তোমরা সেই নিয়ামতের কথা স্মরণ করো যা আল্লাহ তোমাদেরকে দান করিয়েছেন। যখন তোমরা পরস্পরের শত্রু ছিলে ততবার আল্লাহ তোমাদের মনে সম্প্রীতি দান করেছেন, ফলে এখন তোমরা তার অনুগ্রহে পরস্পর ভাই ভাই হয়ে আসো। তোমরা এক অগ্নিকুণ্ডের পারে অবস্থান করিয়েছিলে, অথবা তা থেকে তিনি তোমাদেরকে মুক্তি দিয়েছেন। এইভাবে আল্লাহ নিজের নির্দেশনসমূহ প্রকাশ করেন যাতে তোমরা হেদায়েতপ্রাপ্ত হতে পারো। 104 আর তোমাদের মধ্যে এমন এক দল থাকা উচিত যারা আহ্বান জানাবে সৎকর্মের প্রতি, নির্দেশ দেবে ভালো কাজের এবং বারণ করবে অন্যায় কাজ থেকে, আর তারাই হলো সফলকাম। 105 আর তাদের মতো হয়েও না যারা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং নির্দেশন সময় আসার পরও বিরোধিতা করতে শুরু করছে, তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর আযাব। 106 সেদিন কোনো কোনো মুখ উজ্জ্বল হবে আর কোনো কোনো মুখ হবে কালো। বস্তুত যাদের মুখ কালো হবে তাদের বলা হবে, তোমরা কি ঈমান আনার পর কাফের হয়ে গিয়েছিলে? এবার সেই কুফরির বিনিময়ে আযাবের আস্বাদ গ্রহণ করো। 107 আর যাদের মুখ উজ্জ্বল হবে তারা থাকবে রহমতের মাঝে, তাতে তারা অনন্তকাল অবস্থান করবে। আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাস, ওটাকে আপনার সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে, এতে আমি উৎসাহিত হই। রিপন কুরাস হচ্ছে আমার ফেসবুক পেজ, ওইটাকে ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফেজ।